দেখো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি। চা খাওয়া হয়ে গেছে, খালি কাপে তোমাদের দেখাচ্ছি। ঠান্ডা কেমন আছে তোমাদের ওখানে? আমাদের এখানে বেশ ঠান্ডাটা একটু কমই আছে, অন্য সব দিনের তুলনায় কমই আছে। আর এখানটায় সকালবেলা বসে না চা খেতে খুব ভালো লাগে। দক্ষিণ দিকে রোদটা খুব সুন্দর একটু একটু আসে জানালা দিয়ে। আর দক্ষিণ দিকে না, এইদিকে না ঝুল বারান্দা থাকলে ভালো হতো, কিন্তু ওই যে বলে না চোর পালালে বুদ্ধি হয়, সেরকমই। এখন ঘরদুয়ার হয়ে গেছে, এখন আমাদের সমস্ত ঘরে এই ঘরদুয়ার ভেঙে আবার করা দক্ষিণের বারান্দা কোনো লাভ নেই। আর করে হয়তো কিছুদিন ভালো লাগবে, পরে যখন অপোজিট বাড়িতে বিল্ডিং হয়ে যাবে তখন কিন্তু যাই বলো সেই বারান্দা হলেও আটকে রাখতে হবে। রোড থাকে, যেমন আমার ওই পাশটা রোড আছে, তার মধ্যে ঝুল বারান্দা। কিন্তু কী বলো তো, ওই ঝুল বারান্দায় গরমকালে আসে রোদ, শীতকালে আসে হাওয়া, যেহেতু উত্তর দিকে। কিন্তু কিছু করার নেই, বাড়ির যাদের বাড়ি তাদের সব দিকেই থাকার অভ্যাস করতে হয়। উত্তর দিক বলো দক্ষিণ দিক বলো, সব দিকেই থাকা অভ্যাস করতে হয়। ভাড়াটে বাড়ি হলে নালে এই থাকবো না, অন্য জায়গায় গিয়ে ঘর খুঁজি যেখানে রোদ আছে, কিন্তু আমাদের তো থাকতেই হবে। তা যাই হোক, আজকে একটু টিফিন করব। আর শীতকাল মানে নানা রকম খাবার খাওয়া যায়। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তোমরা তো ভালোই ভালোবাসা দিচ্ছ, যে কজনই দেখছো সবাইকে একটাই অনুরোধ করছি, একটা করে লাইক দাও। লাইক দিলে কী বলো তো, উৎসাহ বাড়ে। তা শীতকালে সব কিছু খেতেও যেমন ভালো লাগে, করতে তো হবে তার জন্য, তাই না? আর সবাই এই রেসিপিটা খুবই জনপ্রিয় রেসিপি, কিন্তু এক একজনের প্রসেসটা এক এক রকম, তাই না? চলো আমি কী প্রসেসে এই রেসিপিটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা সাথে থাকো, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে কিচেনে গিয়ে জোগাড় করি, সকালের জলখাবারও হয়ে যাবে আর রেসিপিটাও তোমাদের শেয়ার করা হয়ে যাবে। চলো তাহলে কিচেনে চলে যাই। দেখো এখানে বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি আমি ছাড়ানো কড়াইশুঁটি। দেখে তো বুঝতেই পারছো, ছাড়িয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, আদা একটু, আর রসুন কয়েক রোয়া। আর তার মধ্যে নিয়ে নিয়েছি এই দেখো গোটা এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দেবো এটার মধ্যে। এবার এটাকে একসাথে পেস্ট করে নেবো, মিক্সিং গ্রাইন্ডারে একসাথে পেস্ট করে নেবো। একটু জল গরম বসিয়ে দিলাম। আর এই দেখো কড়াইশুঁটি, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে না তোমাদের দেখাতে ভুলে গেছি, একটু সামান্য নুন আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। ময়দাটা একটু চেলে নেব। ময়দা মধ্যে কিছু নেই, তাও একটু চেলে নেব, দানা দানা ভাবটা থাকে না। আর ময়দাটা চেলে নিয়েছি, তার মধ্যে নুন, চিনি, সামান্য একটু ঘি গরম করে দিয়ে দিলাম। আর এখানে আমি উষ্ণ গরম জলটা নিয়ে নিয়েছি, এই দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এখানে কড়াইয়ের মধ্যে এই যে, চলো এবার এটাকে আমি পুরো ইসের মধ্যে ঢেলে দেবো, এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। আর কিছু দেবো না, কারণ এর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি কী করবো, বানাবো, এটা পুরটা হবে তো বেশ আঠা আঠা করে হবে। ময়দাটাকে ভালো করে নুন, চিনি আর ঘি দিয়ে ভালো করে এরকম করে ময়মটা দিয়ে নিলাম। আর এদিকে পুরটা বসিয়ে দিয়েছি। এরকম করে যাতে ময়দাটা মুখ করলে আরও ভালোভাবে করে ময়দাটাকে এরকম ডলে নিতে হবে। পুরটা দেখতেই পাচ্ছ কি সুন্দর গামাখা হয়ে গেছে। এইবার নামানোর আগে আর একটু ঘি দিয়ে দেবো, তাহলে গন্ধটা বেশ ভালো হবে। ঘিটি দিয়ে বেশ নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নেব, ঠিক আছে? পুরটা যতটা আঠা আঠা হবে, এই দেখো যতটা আঠা আঠা হবে, কচুরিটা কিন্তু দারুণ হবে। এরকম গোল্লা যে পেকে যাবে, এরকম হয়ে যাবে, সেটা কিন্তু বেশ গোল্লা গোল্লা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ভাববে পুরটা পারফেক্ট হয়েছে। এটাকে মেখে আমি ভিজা রুমাল দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো বেশি একদম নরম করবে না, তাহলে কিন্তু বানাতে গেলে কষ্ট হবে। আর এই যে পুরটাও হয়ে গেছে আমার।
পুরটাকে না এই যে এইরকম করে দেখো কি সুন্দর গোল্লা হয়ে যাচ্ছে। এই যে এই বানিয়ে আমি এই প্লেটটার মধ্যে আগে আলাদা করে নিই। আর একদিন পুর বানিয়ে ফ্রিজে যদি এভাবে রেখে দেওয়া যায় না, বেশ পরেও আর না বানালেও হবে। এই পুরে বেশ কয়েকদিন, যেহেতু শুকনো শুকনো তো পুরটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। এই যে এরকম কটা বানিয়ে নিই আগে। দেখতেই তো পাচ্ছ কোনো জল ভাব নেই। বানিয়ে নিলাম। এবার ময়দাটাকে আমি গোল গোল লেচি করে নিই। ময়দাটাকে এই যে ময়দাটাকে এবার একটু লেচি করে নিই গোল গোল করে। চলো ময়দাগুলোকে এবার ভালো করে এরকম করে গোল করে নিই। দেখো মাখাটা কি দারুণ হয়েছে। চলো এইবার এটার মধ্যে পুর ঢুকানোর পালা। এই যে দেখো, আর যেহেতু এইগুলো আমি করে রেখেছিলাম, এইবার এই দেখো, ময়দাটা বেশি নরম করবে না বলেই তো দিলাম। দেখো দেখতে পাচ্ছ, এই যে এরকম করে সমস্ত সব কটারই আমি পুর ভরে নেবো একটু তেল দিয়ে। অনেকে আবার এই যে এরকম করে করে আবার এই যে এটাকে বের করে নেয়। এই যে এটাকে অনেকে আবার এই যে এরকম করে এই এটাকে বের করে নিয়ে নেয়। আবার দেখো প্রত্যেক কটা এরকম করে করে শুকনো শুকনো করলে দেখ কী সুন্দরই হয়, ময়দাটাও বেশ নরমই থাকে। এই যে সব কটা আমি পুর ভরে নিয়েছি, বুঝেছ, সব কটারই পুর ভরে নিয়েছি। এইবার আমি এটাকে একটু তেল দিয়ে এই যে এর মধ্যে একটু তেল লাগিয়ে এটা বেলে নেব। বেশি চাপ দিয়ে না, হালকা করে চাপ দিয়ে, অনেকে বড় বড়ও করে, অনেকে ছোটো ছোটো। এটা দেখো ফেটেও যাচ্ছে না। এরকম করে সবকটা আমি, আমার আবার তেলও লাগে না, কেননা ময়মটা ভালো দিলে না তেল করে। এই দেখো বেলে নিয়েছি, একটাও কিন্তু আমার ফেটে যায়নি। চলো এবার ভেজে নিই। দেখো কি সুন্দর ফুলেছে, আর এই ফেটে যায়নি, দেখেছো। এই কড়াইটার মধ্যেই ভেজে নিচ্ছি, একদম ফেটে যায়নি। কড়া ভাজা হলে বা আমার ছেলে খাবে না। এরকম করে পুরটা যদি একটু শুকনো শুকনো করো, ময়দাটা যদি একটু বেশি নরম না, একটু শক্ত শক্ত মেখে নাও, ব্যাস লুচিটা বেলতেও সুবিধা হবে। কড়াইশুঁটির কচুরি, শীত চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঝটপট করে কড়াইশুঁটি এনে এই রেসিপিটা তৈরি করে দাও। আর আমি হিং দিলাম না কেন, আমার ছেলে একদমই হিঙের গন্ধ পছন্দ করে না। এর জন্য আমি এর মধ্যে 2 রোয়া রসুন দিয়ে দিচ্ছি। আর যারা নিরামিষভাবে খাও তারা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। কড়াইশুঁটি কচুরি, দেখো কচুরিটার ভেতরটা দেখো, পুরো কড়াইশুঁটির পুরটা পুরো কচুরির ভেতরে কি সুন্দর রয়েছে। তোমরা এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেও, ঝটপট যাও শীতের মধ্যেই কড়াইশুঁটি কচুরি বানিয়ে খেয়ে নাও। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো।